হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি সহজ রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিম ছাড়া কমলার কেক। আর এই কেকটি কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি টেস্টি হয়। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কেকটি অনেক পছন্দ করবে। আর আজকের কেকটি তৈরি করতে কিন্তু আমি কোনো প্রকার বালু লবণ কিংবা কেক মোল্ডের ঝামেলায় যাচ্ছি না, সরাসরি ফ্রাই প্যানেই এই কেকটি তৈরি করব। আশা করছি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই কিভাবে এই কেকটি তৈরি করতে হয়। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে একটি গ্রেটারের সাহায্যে দুটো কমলার খোসাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়া হয়ে গেলে কমলা দুটোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপরে এই কেটে নেওয়া কমলা থেকে রসটাকে আলাদা করে রেখে দিতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 6 চা চামচ গুঁড়ো দুধ। আজ আমি সবকিছু চায়ের কাপ এবং চামচ দিয়ে পরিমাপ করে দেখাবো, আর সেজন্য এখানে চায়ের চামচের 6 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এখানে চায়ের কাপের 1/3 কাপ নিয়ে নিচ্ছি হালকা গরম পানি। এবার এই কুসুম গরম পানির সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে সবকিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ইনস্ট্যান্ট টক দই রেডি হয়ে যাবে। ঘরে সবসময় টক দই না থাকলেও এভাবে কিন্তু আপনারা টক দই তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আজকের রেসিপিটি আমি টক দই ছাড়াই তৈরি করে দেখাবো, আর সেজন্য এই প্রসেসটি দেখালাম। তবে যাদের কাছে টক দই থাকবে তারা নিঃসন্দেহে এই পার্টটি স্কিপ করতে পারেন, এবং তারা এখানে হাফ কাপ পরিমাণে টক দই ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছে চায়ের কাপের 1 কাপ পরিমাণে চিনি। এবার ওই একই কাপের 1/3 কাপ অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। তবে এর পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন সবকিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। এভাবে কয়েক মিনিট বিট করার পরে হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে চিনির দানা ভাবটা আর আছে কিনা। যখন দেখবেন যে চিনির দানা ভাবটা নেই, তখন আগে থেকে রেডি করে রাখা সেই কমলার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে প্রায় 1/3 কাপ কমলার রস হয়েছে। সবকিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা কমলার খোসা। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক এক করে শুকনো উপকরণগুলো যোগ করে দেব। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর কেক তৈরির ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য। আর সেজন্য একটি ছাঁকনির সাহায্যে আমি সবকিছু চেলে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাটা আমি একবারে ব্যবহার করছি না, একটু একটু করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে পুরোটা ময়দা না দিয়ে চেষ্টা করবেন একটু একটু করে ময়দা মিক্স করার জন্য। এতে করে কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক থাকবে এবং কেকটাও সুন্দর হবে। আর ব্যাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যাতে কোনো জায়গায় দলা বেঁধে না থাকে। তো আমি প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। তো এখন এর ঘনত্বটা একটু লক্ষ্য করুন। এর ঘনত্বটা কিছুটা কনডেন্স মিল্কের মতো হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু টুটি ফ্রুটি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এই টুটি ফ্রুটিটা আমার বাসায় তৈরি করা পেঁপে দিয়ে। আমার চ্যানেলে অলরেডি রেসিপি দেওয়া আছে, রেসিপি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আগেই বলেছিলাম আজকের কেকটা আমি সরাসরি ফ্রাই প্যানে তৈরি করব, আর সেজন্য এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই পর্যায়ে ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে দিতে হবে। একটি কাগজ আমি গোল শেপ করে কেটে নিয়েছি। সাধারণভাবে লেখালেখি করতে আমরা যে কাগজ ব্যবহার করি এটা সেই কাগজ। তো সেটা এই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর কাগজের উপরেও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা সেই কেকের ব্যাটারটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে 2-3 বার ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভেতরে যদি কোনো প্রকার বাবলস থেকে থাকে সেটা যাতে বের হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবং ঢাকনাতে যদি কোনো প্রকার ছিদ্র থেকে থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। এবার চুলার আঁচ লো রেখে কেকটাকে বেক করে নিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং কেকটাকে চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। আমার কেকটা 20 মিনিটেই হয়ে গিয়েছে। তবে আপনারা যদি দেখেন 20 মিনিট পরেও কেকটা হয়নি, তাহলে আরও 5 থেকে 10 মিনিট এটাকে বেক করে নিতে পারেন। একটি ছুরির সাহায্যে আমি চেক করে নিচ্ছি। ছুরিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরাতে কেকের ব্যাটারে 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার যোগ করেছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম, আর সে কারণেই কেকটা কমলা রঙের হয়েছে। আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি, আর মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি।
দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট, আর এর স্বাদ কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে। আর আপনারা চাইলে আপনাদের রান্না করা যে কোনো খাবারের ছবি আমার সাথে আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ এবং গ্রুপ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।